ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তৃতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ অংশ লিভার্স অফ কলোনিয়াল কন্ট্রোল বা উপনিবেশ নিয়ন্ত্রণের যন্ত্রসমূহ। আমরা আজকে আলোচনায় রাখব সেনাবাহিনী বিষয়ে। আমরা জানি যে ভারতবর্ষে উপনিবেশ নিয়ন্ত্রণের জন্য যে যন্ত্রগুলো ব্যবহার হয়েছিল তার মধ্যে ছিল এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি এবং আর্মি বা সেনাবাহিনী। কর্নওয়ালিসের আমল থেকে আমরা এই সেনাবাহিনীর আধুনিকীকরণের প্রক্রিয়া শুরু হতে দেখি। 1856 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যে 300 জন আধিকারিক ছিলেন তার মধ্যে মাত্র 3 জন ছিলেন সেই সময়কার ভারতীয় এবং যারা 300 টাকার বেশি বেতনে কাজ করতেন। সুতরাং তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে উপনিবেশ শাসনে যে 300 টাকা বা তার বেশি পারিশ্রমিকে নিযুক্ত ভারতীয় সেনা ছিলেন, তার মধ্যে 3 জন ভারতীয়। এবারে আলোচনা আসা যায় এখানে কাদেরকে পছন্দ করা হতো। অবশ্যই এখানে একটা উচ্চ বর্ণের ব্যাপার ছিল। অযোধ্যার উচ্চ বর্ণের ব্রাহ্মণ, ধনী রাজপুত কৃষক, বিহারের ভূমিহারা ব্রাহ্মণ এবং রাজপুতদের বেশি করে সেনাবাহিনীতে সুযোগ দেওয়া হতো। পরবর্তীকালে আমরা দেখতে পাই বাংলার পশ্চিম এবং দক্ষিণ দিক এবং পাহাড়ি উপজাতির মানুষ, বিশেষভাবে 1815 থেকে নেপালের গোর্খাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং এই গোর্খারা ভারতীয় সেনাবাহিনীতে এবং সেনাবাহিনীর নির্ভরযোগ্য অংশে তারা পরিণত হয় এবং আমরা দেখতে পাই যে সেখানে সামরিক জাতি বা ওয়ারিয়ার রেস এই ধারণাটা কিন্তু ইংরেজরা চালু করে, যেখানে আমরা দেখতে পাই উত্তর পশ্চিম সীমান্ত থেকে পাঠানরা ছিলেন, পাঞ্জাবের জাটরা ছিলেন, উত্তর ভারতের রাজপুতরা ছিলেন, নেপালের গোর্খারা ছিলেন। এদেরকে সামরিক জাতি বা যুদ্ধ উপযোগী জাতি হিসেবে চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনীতে ব্রিটিশরা গুরুত্ব দিতে শুরু করে এবং এই গোর্খারা তাদের আনুগত্য, তাদের ত্যাগ, তাদের সেবার মধ্য দিয়ে ব্রিটিশদের আস্থা অর্জন করেছিল। 1914 সাল নাগাদ ঔপনিবেশিক সেনার 4 ভাগের 3 ভাগ ছিল এই ওয়ারিয়ার রেস বা সামরিক জাতির বা যুদ্ধ উপযোগী জাতির লোক। অন্যান্য ভিডিওর জন্য নজর রাখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল।